নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 24তম পর্বে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা একটু বলি। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপতে, গোপীশগোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। কৃপা সিন্ধু শ্রীকৃষ্ণের আশীর্বাদ হাত নিয়ে আজ আমরা যাত্রা শুরু করি। নবম অধ্যায়। শ্রী ভগবান বলিলেন, খুব সুন্দর একটা কথা, সর্বদেশ শূন্য। আমাদের মনের মধ্যে যদি দেশ ভাব না থাকে, হিংসা ভাব না থাকে, মন যেন আমাদের উন্মুক্ত আকাশ। তিনি বললেন, সর্বদেশ শূন্য তোমাকে এই জ্ঞান বিজ্ঞানের কথা বলিব, যাহা জানিলে তুমি সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। আমাদের ঈশ্বর কথায় গীতা পাঠে সূচনাতেই বলেছি, জীবন যুদ্ধে আমরা পর্যবস্ত, আমরা ভীষণ দুঃখী অর্জুনের মতো। অর্জুনকে যুদ্ধে যেভাবে সাহায্য করেছিলেন, শ্রীকৃষ্ণ আমাদের সংসার নামক এই বৈতরণী পারও উনি আমাদেরকে করে দেবেন। এই নিয়ে কিন্তু আমাদের শুরু। সুতরাং অর্জুন আর শুধু অর্জুন নয়, আমরা সবাই শ্রীকৃষ্ণ আর শুধু অর্জুনের ইষ্ট নয়, উনি আমাদের সবারই ইষ্ট। এই বিদ্যা অতি শ্রেষ্ঠ ও গোপনীয়, ইহা অতি পবিত্র ও উত্তম, ইহা প্রত্যক্ষ ফলপ্রদ ধর্মসম্মত, ইহা সুখসাধ্য ও দুঃসাধ্য নয়। হে মহাবীর, যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, তাহারা আমাকে না পায়া মৃত্যুময় এই সংসারে বারবার যাতায়াত করিয়া থাকে। আমি অব্যক্ত রূপে সমগ্র ব্যক্ত, আমাতে সর্বভূত অবস্থিত, আমি কিন্তু সেই সকলেই অবস্থিত নই। তুমি আমার ঐশ্বরিক যোগশক্তি দর্শন করো, পরমাত্মা স্বরূপ আমি কিন্তু সর্বভূতকে ধারণ করিয়া আছি, অথচ আমি ভূতেও নেই, আমাতেও ভূত নেই। যেমন আকাশস্থিত মহান বায়ু সর্বত্রগামী, তেমনি সর্বভূত আমাতে অবস্থিত আছে। হে অর্জুন, প্রলয়ের সময়ে সর্বভূত আমার প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়, পুনরায় সৃষ্টিকালে আমি আবার তাহাদের সৃষ্টি করি। আমি নিজের প্রকৃতিকে স্থির করিয়া মায়াবশে অবশ্য এই ভৃত্যগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি। হে অর্জুন, উদাসীনের ন্যায় সেই সকল কর্মে অনাসক্ত আমাকে কখনো বাঁধিতে পারে না, কারণ আমি উদাসীনবৎ অবস্থিত। আমার অধিষ্ঠান বশতই প্রকৃতি চরাচর সৃষ্টি করে। হে অর্জুন, তাই জগৎ বারবার উৎপন্ন হইয়া থাকে। মূঢ়গণ আমার পরম ভাব বুঝিতে না পারিয়া আমার নরদেহধারী মূর্তিকে তুচ্ছ জ্ঞান করে। যাহারা নিষ্ফল কর্মা, নিষ্ফল কামা, বিফল জ্ঞান ও বিচার শূন্য, তাহারা বুদ্ধিমোহকারিণী রাক্ষসী আসুরী প্রকৃতিকে আশ্রয় করিয়া থাকে। হে অর্জুন, যাহারা দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন, সেই মহাত্মাগণ আমি সর্বভূতের আদি জানিয়া এক মনে আমার উপাসনা করিয়া থাকি। তাহারা সর্বদাই আমার নাম কীর্তন করে, যত্ন ও ভক্তি সহকে আমাকে প্রণাম করিয়া নিত্য যোগ সহকারে আমার উপাসনা করে। আমরা সংসারে এমন প্রচুর আছি যারা এইভাবেই কিন্তু শ্রীকৃষ্ণের
আরাধনা করি। কোন কোন মহাত্মা জ্ঞান রূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন। তাহার মধ্যে কেহ কেহ নিজেকে আমার সহিত অভেদ জ্ঞানে জ্ঞান ভজনা করে, কেউ বা আমাকে আমি দাস তিনি প্রভু রূপে চিন্তা করে। আবার অনেকে নানা দেবতা রূপে কল্পনা করিয়া আমার উপাসনা করিয়া থাকে। ঈশ্বর উপাসনার ব্যক্তি সর্বভূতে। শ্রীকৃষ্ণ সে কথাটাই বললেন, আমি ক্রতু, আমি যজ্ঞ, আমি সধা, আমি ঔষধ, আমি ঘৃত, আমি অগ্নি, আমি হোম ও হোম দ্রব্যাদি। আমি এই জগতের পিতা, মাতা, ধাতা, পিতামহ, জ্ঞেয় পদার্থ, পবিত্র ব্রতাদি, ওঙ্কার। আমি ঋক, সাম, যজু প্রভৃতি সকল বেদ। আমি গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, আশ্রয়, স্মরণ, সুহিত, প্রলয়, উল্কাপাত, লয়। আমার অবিনাশী বীজ স্বরূপ। হে অর্জুন, আমি সূর্য রূপে তাপদান করি, আমি বৃষ্টি বর্ষণ করি ও জল আকর্ষণ করি। আমি জীবন, আমি মৃত্যু, আমি স্থূল, আমি সূক্ষ্ম, অব্যক্ত। ত্রিবেদ বিদ্গণ সোমরস পানে পাপ হইতে মুক্ত হইয়া স্বর্গলোক প্রার্থনা করে। তাহারা পুণ্য ফলে স্বর্গে গিয়া দিব্য স্বর্গসুখ ভোগ করে। তাহারা সেই স্বর্গসুখ ভোগ করিয়া পুণ্য ক্ষীণ হইলে আবার মর্ত্যলোকে জন্ম লয়েন। এইরূপে ত্রিবেদ ধর্ম অনুষ্ঠান করিলে কাম কামীরা কেবলই জন্ম মৃত্যুকে পাইয়া থাকে। যাহারা অন্য বাসনা ত্যাগ করিয়া এক মনে আমারই চিন্তা করে, সেই ভক্তদের জন্য আমি নিজ যোগ ও ক্ষেম প্রদান করিয়া থাকি। হে অর্জুন, যাহারা শ্রদ্ধা সহকারে অন্য দেবতার অর্চনা করে, তাহারাও না জানিয়া আমাকেই ভজনা করে। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও প্রভু। আমাকে ভালো করিয়া না জানিয়া লোকে প্রকৃত পন্থা হইতে বিচলিত হইয়া থাকে। ইন্দ্রাদি দেবতার অর্চনা করিলে ভক্তরা দেবলোকে যান। শ্রাদ্ধাদি দ্বারা পিতৃগণের অর্চনা করিয়া তাহারা পিতৃলোকে যান। যজ্ঞাদি দ্বারা ভূতগণের অর্চনা করিলে ভূতলোকে যান। কিন্তু আমার অর্চনা করিলে আমার ভক্তরা আমাকেই পান। যিনি আমার প্রতি ভক্তিপূর্বক পত্র, পুষ্প, ফল ও জল দেন, আমি তাহার সেই সব ভক্তি প্রদত্ত উপহার গ্রহণ করিয়া থাকি। হে অর্জুন, তুমি যাহা যাহা কার্য করো, ভোজন, হোম, দান, তপস্যা, সে সবই আমাতে সমর্পণ করো। এই রূপে শুভ ও অশুভ ফলযুক্ত বন্ধন হইতে মুক্ত হইবে এবং সন্ন্যাস রূপ যোগযুক্ত চিত্তে আমাকেই লাভ করিবে। সকলকেই আমি সমান দেখি, বিশেষ কাহার প্রতি আমার বিদ্বেষ নেই। আমার প্রিয় বা অপ্রিয় কেহ নাই, কিন্তু যাহারা ভক্তির সহিত আমার অর্চনা করে আমি তাহাদের সহিত থাকি, তাহারাও আমাতে থাকে। যদি অতি দুরাচার ব্যক্তিও এক মনে আমার ভজনা করে, তাহা হইলে তাহাকেও লোকে সাধু বলিয়া মনে করে, তাই তাহাকে সাধু বলিয়া জানিবে। শীঘ্রই যে ধর্মাত্মা হইয়া নিত্য চির শান্তি পায়। হে অর্জুন, তুমি নির্ভয়ে সকলের নিকট জানাও যে আমার ভক্ত সে কখনো বিনষ্ট হয় না। যাহার নিজ কুলে জন্মে, অথবা বৈশ্য বা শূদ্র অথবা স্ত্রীলোক, তাহারাও আমার আশ্রয় লইলে পরমাগতি প্রাপ্ত হয়। এ বিষয়ে পুণ্যবান ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণের কথা আর কি বলিব। এই জাগতিক ভোগ অনিত্য, পরিণামে অসুখকর। তাই বলি,
হে অর্জুন, কিছুতে মুগ্ধ না হইয়া আমাকে ভজনা করো, আমাকে মন দাও, ভক্তি করো, আমার উদ্দেশ্যে যজ্ঞ করো, আমাকে নমস্কার করো। এইভাবে মতপরায়ণ হইয়া আমাকেই নিজ আত্মা যোগ করিয়া আমাকে প্রাপ্ত হও। এখানে নবম অধ্যায়ের শেষ। শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় ধরুন। খুব ভালো থাকুন। আগামীকাল 25তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.